আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই জানো FFWS বাংলাদেশ এর অনুরূপ একটি টুর্নামেন্ট লিকুইড প্রোডাকশন আয়োজন করেছিল, যার ডে 1 এর রেজাল্ট অনুযায়ী জো ব্রেকার ছিল 1 নম্বরে এন্ড আজ ছিল ডে 2, যেখানে অংশগ্রহণ করে গ্রুপ বি এবং গ্রুপ সি। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা কোন টিম কেমন পারফরমেন্স করেছে এবং কোন টিম টপ 12তে যাওয়ার জন্য নিজেদের জায়গাটা একদমই পাকাপোক্ত করে রাখতে পেরেছে। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দিবা এন্ড আমরা 20,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনের দিকে এগিয়ে যাচ্ছি। যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করো। প্রথমে 1 নম্বর ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই জো ব্রেকার্স এবং দা গোটের মধ্যে ফাইট হচ্ছিল। মেকরে অসাধারণ একটা হেডশট দিয়ে ডাউন করে দেয় মানিক এন্ড সাথে সাথেই দিয়ে দেয় ক্লিয়ার। এবি ফয়সালেরও কিন্তু এইচপি একদম কম, সে ওই লো এইচপি নিয়ে রাজ দেওয়া শুরু করে দেয়। অন্য দিক দিয়ে হিরো জিনো ডাউন হয়ে যায় মিড 79 এর কাছে এন্ড ফয়সাল একটা নক বের করে নিজেও হয়ে যায় নক। জো ব্রেকার্স এই ফাইটে তিনটা প্লেয়ার হারায়, শুধুমাত্র ফ্রিক বেঁচে ছিল, সে এখান থেকে ফল ব্যাক নেয়। অন্য দিক দিয়ে দা গটের প্লেয়াররাও এখানে ফ্রিক রে চেস কি করবে, তাদের পিছন দিক দিয়ে উল্টা চলে আসছে ইনফিনিটির প্লেয়াররা। তো দা গটের তানভীর একদম লো স্পিডে বেঁচে ছিল, জাস্ট স্কিল ইউজ করেই তারে শেষ করে দেয় এন্ড #10 দা গট ওয়াইপ আউট। অন্য দিক দিয়ে ফ্রিক সুযোগ পাওয়া যায় এখান থেকে পলানোর, সে কিন্তু এখান থেকে পুরোপুরি চলে যায়। এর পরের ফাইটটা হয়ে যায় টিম ডিকে এবং ফ্যাং এর মধ্যে। তো প্রথমে কিন্তু স্পাইডি নক করে দেয় রাকিবকে এন্ড রাকিবকে স্নাইপার শট দিয়ে শেষ করার পর হার্টেড আরমানকেও কিন্তু স্নাইপার শট দিয়ে স্পাইডি শেষ করে দেয়। তো টিম ডিকের খারাপ অবস্থা দেখে অলরেডি কিন্তু জিরো ফায়ার এখান থেকে ফল ব্যাক নিছে, তবে ফ্লাশ এখনো এখানে ফাইট করতেছে কারণ অনেক ড্যামেজ দিয়ে দিছে। শেষ পর্যন্ত গ্লুয়াল ফাটায় ফ্যাংয়ের রাকিবের কিলটা কিন্তু এখান থেকে তুলে নেয় ফ্ল্যাশ। এরপর কিলটা ক্লিয়ার দিয়ে ফ্ল্যাশও এখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ আগে ফল ব্যাক নেওয়া জিরো ফায়ার পইরা যায় রেড ক্লিফের প্লেয়ারের সামনে। ওইখান থেকে কিন্তু রেড ক্লিফের ফাহিম তুলে নেয় জিরো ফায়ারের কিলটা। তো টিম ডিকের একমাত্র প্লেয়ার হিসেবে শুধুমাত্র ফ্ল্যাশই বেঁচে ছিল। পরে ফাইটটা হয়ে যায় জো ব্রেকার্স এবং ফ্রম দা ফিউচারের মধ্যে। প্রথমেই কিন্তু শিমুল অসাধারণ হেডশট দিয়ে নক করে দেয় AC-80 দিয়ে মেকো এন্ড কিলটাও পেয়ে যায়। কিন্তু অন্য দিক থেকে হঠাৎ করে পাল্টা জবাব আসতে থাকে। ফয়সালরে নক করে দেয় লিমন এন্ড ফ্রিকের এসপির অবস্থা খারাপ, ফ্রিকরেও নক করে দেয় রানা। লিমন রে মেকো পিছন থেকে ফায়ার দিতে থাকে, বাট কারো কাছেই তেমন ভালো গান ছিল না। এখানে মেকো নক হয়ে যায়, বাট হেরোজিন যায় পিছন দিক দিয়ে যায় মেকোরে কিন্তু রিভাইভটা দিয়ে দেয়, বাট মেকো এখান থেকে চলে গেল। সে কভার করে কোনো রকম বসে যায় এন্ড ফ্রম দ্য ফিউচারের প্লেয়াররা পুরোপুরি হেরোজেনরা এখানে যে একদম ঘিরে ফেলে এন্ড সে নিজেও একটা নক বের করে সেও নক হয়ে যায় এন্ড ওদিক দিয়ে রিভাইভ দিতে যখন ব্যস্ত, এই সুযোগে মেকো এসে আবার হিরোজিনকে রিভাইভ দিয়ে দেয়। ফাইটটা একদম জমে উঠেছিল। কিছুক্ষণ পরে হিরোজিনরাও নক করে দেয় লিমন এন্ড মেকোরেও শেষ করে দেয় লিমন ফুল। জো ব্রেকার্স #9 ওয়াইপ আউট হয়ে যায় ফ্রম দা ফিউচারের কাছে। এরপর শেষের দিকে চলে যাব, যেখানে দেখতে পাই রেড ক্লিফের শুধুমাত্র ফাইম বেঁচে ছিল। অন্য দিক দিয়ে ফ্রম দা ফিউচারের শুধুমাত্র রানা এন্ড ফ্যাং এর ছিল 3টা প্লেয়ার। এখানে রানারে কিন্তু একটা স্নাইপার শট দেয়, অন্য দিক থেকে কিলটা তুলে নেয় রেড ক্লিফের ফাহিম। এরপর স্পাইডি কম স্পিনে চলে যায় ফাহিমের কাছে, একটা স্নাইপার শট দিলেও ফাহিম ম্যাক্স 7 দিয়ে নক করে সাথে সাথে কিলটা তুলে নেয় এন্ড অ্যাকশন এজের মতো অসম্ভব কিছু করে ওঠার আগেই আকিব এবং আলফার একসাথে রাশ এন্ড বুইয়াটা করে ফেলে ফ্যাং স্পোর্টস। এরপর 2 নম্বর ম্যাচের শুরুতেই ফাইট হয়ে যায় বিডি টপ 1 এবং ফ্রম দা ফিউচারের মধ্যে এন্ড প্রান্ত দাদা অসাধারণ একটা হেডশট দিয়ে রানাকে এখানে নক করে দেয়। দূর থেকে আবার রাত ভাই ওয়াইটিকে নক করে দেয় লিমন, কিন্তু প্রান্ত দাদা পিছন থেকে এসে প্যারাফল দিয়ে অসাধারণ একটা হেডশট দিয়ে সাব্বিরকে নক করে দেয়। তবে সাব্বিরকে লিমন রিভাইভ দিল। অন্য দিক দিয়ে আমরা স্নাইপার হাতে দেখতে পাই মেহেদি প্রাইমকে, সে কিন্তু ভালোই প্রেসারে রাখছিল ফ্রম দ্য ফিউচারের প্লেয়ারদের এন্ড সাব্বিরে কিন্তু শেষ পর্যন্ত রাত ভাই ওয়াইটি অন্য দিক দিয়ে নক করে দেয়। আর শুধুমাত্র এখানে ফ্রম দ্য ফিউচারের লিমন ছিল, তো লিমন রে এখানে দূর থেকে মেহেদি প্রাইম কিন্তু একের পর এক স্নাইপার শট দিতে থাকে এন্ড সে রাত ভাই ওয়াইটিকে নক করে দিল। মেহেদি প্রাইম শেষ পর্যন্ত লিমনের নকটা বের করে দেয় এন্ড ফ্রম দ্য ফিউচারের কাছে ম্যাচের শুরুতেই কিন্তু 4টা কিল পেয়ে যায় বাংলাদেশ টপ 1। তবে ফ্রম দ্য ফিউচার ফুললি ওয়াইপ আউট হয় না, তারা অলরেডি নিজেরা রিভাইভ দিয়ে 3টা প্লেয়ার কিন্তু স্টিল এখনো এলাইভ। এরপর আমরা শেষের দিকে দেখতে পাই জো ব্রেকার্স এবং বিডি টপ 1 এর মধ্যে ফাইট হয়ে যায়। অলরেডি প্রান্ত দাদা নক, মাহফুজ নক করে দেয় হিরোজিনকে, রাত ভাই ওয়াইটি নক করে দেয় মেকোকে, কিন্তু এদিকে রাত ভাই ওয়াইটিও নক, মাহফুজ নক। জো ব্রেকার্স এর 2টা প্লেয়ার হারালেও বাংলাদেশ টপ 1 এর অবস্থা কিন্তু খুবই খারাপ। এই সুযোগে এখানে আইসা পড়ে ফ্রম দা ফিউচারের প্লেয়াররা
থার্ড পার্টি করার জন্য। যেই কিন্তু একটা থার্ড পার্টি কিল পেয়ে যায়, রাত ভাই ওয়াইটির কিলটা এখানে সাব্বির ভিতরে ঢোকার চেষ্টা করে এন্ড সে গ্লোয়াল ফাটায় ভিতরে ঢুইকা গেল। মাহফুজ ভাইয়ের অসাধারণ একটা হেডশটে ডাউন হয়ে যায় সাব্বির। বাট জো ব্রেকার্স এর হিরোজিনের গ্রেনেডে শেষ। ফ্রম দ্য ফিউচারের লিমন অর্থাৎ ফ্রম দ্য ফিউচার এখানে থার্ড পার্টি করতে আইসা একটা কিল তুললেও নিজেরাই এখানে থার্ড পার্টি হয়ে অন্য দুই টিমের কিল হয়ে যায়। লাস্টের 3 টিমের মধ্যে জো ব্রেকার্স এর 2টা প্লেয়ার, বাংলাদেশ টপ 1 এর 2টা প্লেয়ার এন্ড ফ্রম দ্য ফিউচারের সাইড থেকে ছিল একটা প্লেয়ার। এরপর জোন যখন ক্লোজ হয় দুই দিক থেকে প্রেসার খাইতে থাকে বাংলাদেশ টপ 1 এর প্লেয়াররা। অলরেডি কিন্তু মেহেদি প্রাইমরে লো এসপি পাই এসিটির একটা শট দিছে, সাথে সাথে মেহেদি প্রাইম নক। মাহফুজ ভাই একা ছিল, তার দিকে মাইরা দেয় মেলটার। গ্লোয়াল তো আর কিছুই বসাইতে পারতেছে না বেচারা, শেষ পর্যন্ত হেডশট খায়া হিরোজিনের কাছে শেষ হয়ে যায়। তো লাস্ট একটা শুধুমাত্র প্লেয়ার বেঁচে ছিল ফ্রম দ্য ফিউচারের সাইড থেকে। ফ্রিকরে হিরোজিন বললো ভাই আপনি পিছনে থাকেন, আমি যে শেষ করে দেই লাস্ট প্লেয়ারটারে। তো লাস্টে যে 3টা প্লেয়ার ছিল 3টা প্লেয়াররাই কিন্তু হিরোজিন শেষ করে দেয় এন্ড এরই সাথে অসাধারণ একটা বুইয়া করে ফেলে দা জো ব্রেকার্স। এরপর 3 নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই কমান্ড পোস্টের যে লম্বা টাওয়ারটা আছে ওইটার উপরে কিন্তু বাংলাদেশ টপ 1 এর ফুল স্কোয়াড ছিল। তারা বুঝতে পারে যে জোন তাদের সাইডে আর থাকবে না, তাই কিন্তু তারা পজিশন চেঞ্জ করে অন্যদিকে চলে যায়। তারা ওইখানে যায় দেখতে পারে তাদের ঠিক নিচেই কিন্তু ছিল ফুল স্কোয়াড ইউনিক লেজেন্ডস এর। তো প্রথমে একটা নক বের করলে ওইখানে ফুল স্কোয়াড একসাথে থাকার কারণে তারা কিন্তু নিজেরা রিভাইভ হয়ে যায়। তবে জোন যখন টান দেয় তাদের এইচপির অবস্থা একদমই খারাপ ছিল। মেহেদি প্রাইম একটা করে স্নাইপার শট দিতেছে আর একটা করে নক হইতেছে। তো ইউনিক লেজেন্ডস ওই জায়গায় তারা 3টা প্লেয়ার হারায়, শুধুমাত্র একা একটা প্লেয়ার বেঁচে ছিল ইজি হাই এন্ড ইজি হাই রে যায় মাহফুজ ভাই শেষ করে দেয়। #5 এ ওয়াইপ আউট হয়ে যায় ইউনিক লেজেন্ডস। অন্যদিক দিয়ে জো ব্রেকার্স এর সাথে ফাইট হচ্ছিল রেড ক্লিফের এন্ড হিরোজিনের অসাধারণ একটা কুক গ্রেনেড, সাথে সাথে একটা প্লেয়ার 80 ড্যামেজ খাইছে, আরেকটা প্লেয়ার নক হয়ে গেছে। তো রিভাইভটা সাথে সাথে দিয়ে দিলেও হিরোজিন এদিক দিয়ে রাশ দিয়ে দেয় এন্ড সাথে সাথেই যায় আকাজা এন্ড রেক্স কে করে দেয় নক। এরপর হিরোজিন আবার নক হয়ে যায় হোপের কাছে, ফয়সাল আবার পিছন দিক থেকে মাহফুজ নক করে দেয়। তো মেকো আরেকটা নক বের করলেও শেষ পর্যন্ত এখানে শুধুমাত্র রেড ক্লিফের একা হোপ বেঁচে আছে এন্ড মেকো শুধু বেঁচে ছিল জো ব্রেকার্স এর হয়ে। এক সাইডে 1v1, অন্য দিক দিয়ে থার্ড পার্টি করার জন্য রেডি বাংলাদেশ টপ 1 এর প্লেয়াররা। শেষ পর্যন্ত এখানে হোপ আর মেকো হিল করে নেয় এন্ড হিল করে নিজেরা ফাইটে জড়ায় পড়ে। বাট দুঃখের ব্যাপার শেষ পর্যন্ত এখানে 2টা কিলি কিন্তু তুলে নেয় বাংলাদেশ টপ 1 এর প্লেয়াররা। তো শেষে ফ্যাংয়ের সামিউল এখানে একটা নক বের করলেও রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, ওখানে বাংলাদেশ টপ 1 এর প্লেয়াররা রিভাইভটা দিয়েও দেয় এন্ড শিমুলের দিকে রাশ দিয়ে ইজিলি তারে শেষ করে অসাধারণ একটা বুইয়া করে ফেলে বাংলাদেশ টপ 1। এরপর 4 নাম্বার ম্যাচের শুরুতে আমরা অসাধারণ একটা ফাইট দেখতে পাই দা এরর ইউনিট এবং টিম নক্সিয়াস ব্লেজের মধ্যে। তো তোমরা খেয়াল করলে দেখবা এমনিতেই কিন্তু এরর ইউনিটের একটা ম্যান পাওয়ার কম ছিল এন্ড তারা আরো একটা ম্যান হারায় ফেলে। তো 2v4 সিচুয়েশন হয়ে যায় এন্ড বাপ্পি দূর থেকে কিন্তু গ্রেনেড কুক করে মারে, তো তেমন কিন্তু ড্যামেজ খায় না। তো আরো একটা গ্রেনেড মারে, ওই গ্রেনেডে কিন্তু দূরে থাকা ম্যাঙ্গো হয়ে যায় নক। তো ম্যাঙ্গোরে নক করে সাথে সাথে বাপ্পি দিয়ে দেয় রাশ এন্ড রাশ দিয়ে সে নক করে দেয় জোকারকে। অন্য দিক দিয়ে আবার রেডক্সকে নক করে দেয় সাইক্লোনেক্স। তো সাইক্লোনেক্সকে আবার বাপ্পি শেষ করে দেয়। তো অসাধারণ কিন্তু ফাইটটা হয়ে যাচ্ছিল। তো বাপ্পি এদিক দিয়ে আবার তার টিমমেটরে দিয়ে দেয় রিভাইভ, অন্য দিক দিয়ে জোকারেও রিভাইভ দিয়ে দেয়, জোকাররা আবারও নক করে দেয়। লাস্টে শুধুমাত্র একা বেঁচে আছে এখানে রাফিক্স। তো বলতেই হয় নক্সিয়াস ব্লেজকে একাই কিন্তু ধরাশায়ী করে দিয়েছিল বাপ্পি। তো একা এখানে রাফিক্স বেঁচে আছে। তো রাফিক্সের দিকে এখানে রেডক্সের রাশ এন্ড ইজিলি শেষ এন্ড নক্সিয়াস ব্লেজ #11 এ ওয়াইপ আউট হয়ে যায় এই 4 নাম্বার ম্যাচ থেকে। এরপর চলে যাব জো ব্রেকার্স এবং ইউনিক লেজেন্ডস এর ফাইটের মধ্যে এন্ড 4v4 ফাইট ছিল। তো লঞ্চ প্যাড দিয়ে সজীব এক্স প্রথমে কিন্তু ভালো একটা পজিশন ধরে ফেলে পিছন দিক থেকে তার টিমরে কভার দেওয়ার জন্য। তো অলরেডি কিন্তু ইউনিক লেজেন্ডস এর স্ম্যাশ শেষ, ইজি হাই শেষ এন্ড ফয়সালও ওই দিক দিয়ে নক খায় বসে আছে, হিরোজিনও শেষ। তো মেকো কোন রকম ফয়সালের রিভাইভটা দিয়ে দেয়। ফয়সাল ওই লো এইচপি নিয়ে চলে যায় জ্যাকের সামনে, জ্যাক আবারও নক করে দেয় ফয়সালকে। অন্য দিক দিয়ে সজীব এক্স এবং ফ্রিকের মধ্যে ফাইট হচ্ছিল, ফ্রিকের এইচপির অবস্থাও কিন্তু খুবই খারাপ। শেষ পর্যন্ত সজীব এক্স ফ্রিকের সাথে জিতে যায়, অর্থাৎ ফ্রিক ওইখানে নক হয়ে যায় এন্ড অন্য দিক দিয়ে মেকো আবার জ্যাককে নক করে দেয়, অর্থাৎ 1v1 সিচুয়েশন। বাট মেকো সুযোগে যায় এখানে ফয়সালের রিভাইভটা দিয়ে দেয়, কিন্তু ফয়সাল আবারও ওই একই ভুল করে লো এইচপি নিয়ে চলে যায় সজীব এক্স এর সামনে এন্ড আবারও এখানে ফয়সালে নক করে দেয়, সাথে সাথে কিলটাও পেয়ে যায়। তবে শেষ পর্যন্ত মেকো এখানে আর ফাইটটারে বেশি দূর যাইতে দেয় নাই, এখানে সজীব এক্স রে শেষ করে দেয় এন্ড মেকো একাই বলতে গেলে এখানে পুরো ফাইটটা বের করছে এন্ড এরই সাথে ইউনিক লেজেন্ডস #8 এ ওয়াইপ আউট হয়ে যায় 4 নাম্বার ম্যাচ থেকে। এরপর চলে যাবো 4 নাম্বার ম্যাচের একদম শেষের দিকে, যেখানে আমরা দেখতে পাই এনডিটির ছিল 3টা প্লেয়ার, আরসির ছিল 2টা প্লেয়ার এন্ড ডিকের শুধুমাত্র সিঙ্গেল একটা প্লেয়ার বেঁচেছে। আরসি প্লেয়ারের প্রথমে কিন্তু 2 জন আলাদা হয়ে যায়। তো আকাজারে প্রথমে দেখতে পাই যে নক করে যায় দূর থেকে এনডিটির প্লেয়াররা, অন্য দিক দিয়ে
দিয়ে রাকিব এবং হোপের মধ্যে ফাইট হচ্ছিল। রাকিব শেষ হয়ে যায় হোপের কাছে, অর্থাৎ ডিকের লাস্ট প্লেয়ার ছিল সে। তো একমাত্র এখানে হোপ ছিল, সে আর টিমের হোপ হতে পারে নাই, অর্থাৎ এখান থেকে ফাইটটা বের করা একদমই সম্ভব না, কেননা 3v1 ছিল অ্যান্ড ইজিলির রাজ দিয়ে তার শেষ করে অসাধারণ একটা বুইয়া তুলে ফেলে টিম এনডিটি। এরপর 5 নম্বর ম্যাচে চলে যাবো এবং শুরুতে ইউনিক লেজেন্ডস এবং বাংলাদেশ টপ 1 এর মধ্যে ফাইট দেখতে পাই। স্ম্যাশে কিন্তু অলরেডি ট্রোগনের চার্জ দিয়ে প্রান্ত দাদা নক করে ক্লিয়ার দিয়ে দেয় অ্যান্ড ইজি হাইয়ের সামনে পড়ে যায় মাহফুজরে নক করে ক্লিয়ার দিতে দিতে তার সামনে চলে আসে আবারও প্রান্ত দাদা অ্যান্ড ট্রোগন দিয়ে নক করে দেয় ইজি হাই। অন্যদিক দিয়ে সজীব এক্স এর অবস্থাও কিন্তু খুবই খারাপ, সে লো স্পিন নিয়ে আবারও চলে যায় মারতে অ্যান্ড বাকি প্লেয়াররাও কিন্তু তারে দেখে ফেলে অ্যান্ড তারও এদিকে করে দেয় নক। তো ম্যাচের শুরুতেই বাংলাদেশ টপ 1 তিনটা কিল পেয়ে যায়, তবে ইউনিক লেজেন্ডস ফুললি ওয়াইপ আউট হয় নাই, কেননা তাদের লাস্ট প্লেয়ারটা অন্যদিকে ছিল। এরপরের ফাইটটা হয়ে যায় বাংলাদেশ টপ 1 এবং ফ্রম দ্য ফিউচারের মধ্যে অ্যান্ড ফ্রম দ্য ফিউচারের রানা কিন্তু একদমই ফাইসে গেছিল, কারণ 3 সাইড দিয়ে মারতেছিল কিন্তু রানার দিকে রাজ দিয়েতে রাত ভাই ওয়াইটির কিন্তু হেডশট দিয়ে P90 দিয়ে নক করে দেয় রানা। এরপর আস্তে আস্তে বাকি প্লেয়াররাও কিন্তু এখানে চলে আসে, মাহফুজ ভাইরাও নক করে দেন। প্রান্ত দাদা কিন্তু এখানে 1v3 করতেছিল, বেচারা আর কিছুই করতে পারতেছিল না, দূর থেকে কভার দিতেছিল। মেহেদি প্রাইম কিন্তু এখানে আবার হিলিও ইউজ করে দেয়, যার কারণে শেষ পর্যন্ত ফাইটটা আস্তে আস্তে পুরোপুরি ফ্রম দ্য ফিউচারের কাছেই চলে যায়, কেননা লিমন এদিকে নক করে দেয় প্রান্ত দাদাকে। দেখা শুধুমাত্র মেহেদি প্রাইম ছিল, মেহেদি প্রাইমের দিকে সাব্বির রাজ দিয়ে দেয়, সাব্বিরের স্কিল ব্লক করলেও শেষ পর্যন্ত সাব্বির শেষ করে দেয় মেহেদি প্রাইমকে অ্যান্ড #12 ওয়াইপ আউট হয়ে যায় বাংলাদেশ টপ 1। এরপর দেখতে পাই এনডিটি প্লেয়াররা লঞ্চ প্যাড দিয়ে জোনে ঢোকার চেষ্টা করতেছিল, কিন্তু দুঃখের ব্যাপার লঞ্চ প্যাড এমন দিকে তাক করে সেটা চলে যায় একদম ডিকের প্লেয়ারদের সামনাসামনি। তো ডিকের প্লেয়াররা ইজিলি কিন্তু আকাশেই তাদের একদম পুরোপুরি শেষ করে দেয় অ্যান্ড #6 টিম এনডিটি ওয়াইপ আউট হয়ে যায়। এরপর লাস্টের দিকে আর 3টা স্কোয়াড বেঁচে ছিল, 3টা স্কোয়াডের মধ্যে ইউনিক লেজেন্ডস যারা একদম ম্যাচের শুরুতে বাংলাদেশ টপ 1 এর কাছে কিন্তু পুরোপুরি প্রায় একটুর জন্য ওয়াইপ আউট হয় নাই, ওরাই কিন্তু একদম ফুল ম্যান পাওয়ার নিয়ে, অর্থাৎ 4 জন স্টিল অ্যালাইভ থেকে তারা লাস্টে ছিল অ্যান্ড ফ্যাংয়ের 2টা প্লেয়ার ছিল অ্যান্ড একটা প্লেয়ার অলরেডি কিন্তু নক করে দিয়েছে অ্যান্ড কিলটাও ইজিলি পেয়ে যাবে, অর্থাৎ ফ্যাংয়ের আর একটা প্লেয়ার বেঁচে আছে, অন্যদিক দিয়ে ইনফিনিটির একটা মাত্র প্লেয়ার বেঁচে আছে। তোমরা যারা ডে 1 এর খেলা দেখছো তোমরা সকলেই জানো যে ইনফিনিটি কিন্তু তেমন ভালো পারফরমেন্স করতে পারে নাই, তাদের পয়েন্টস কিন্তু একদমই কম ছিল। তো তাদের জন্য এটাই লাস্টের দিন, তো এই দিনটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তারা যদি আজকে দিনে ভালো পয়েন্ট না নিতে পারে তাহলে কিন্তু টপ 12তে থাকা ইম্পসিবল হয়ে যাবে। তো যাই হোক, ইনফিনিটির শুধুমাত্র মিহাদ ছিল, তো মিহাদের প্রথমে শেষ করে দেয় এন্ড #3 ওয়াইপ আউট হয়ে যায় ইনফিনিটি। আর ফ্যাং এর শুধুমাত্র বেঁচে ছিল স্পাইডি, একদমই উপরে ছিল, তো সে এখান থেকে P90 তে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করে, বাট ড্যামেজ এত সুন্দর ড্যামেজ দিতেছিল 4-5 করে ড্যামেজ, তো এটা দেখে সে একদমই ডিমোটিভেট হয়ে যায়, কয় ভাই আমি আর এই দুনিয়াতে থাকবো না, আমি এই দুনিয়া থেকে চলে যাব। তো অন্য দিক দিয়া ইমোট পার্টি চলতে থাকে, সেও একটু ইমোট দিয়া শেষ পর্যন্ত কি বলে যে আমি মইরা যাবো তারপরও কিল দিব না, মানে শেষ পর্যন্ত সে জোনেই এলিমিনেট হয়ে যায়, কিলটা একদমই দেয় না অ্যান্ড বুইয়াটা করে ফেলে ইউনিক লেজেন্ডস। এরপর একদম শেষের ম্যাচে চলে আসবো, যেখানে দ্য এরর ইউনিটের সাথে ফাইট হচ্ছিল। ইউনিক লেজেন্ডস এর প্রথমে আরিফরে নক করে, আরিফের পরে বাপ্পিরেও নক করে দেয়, তবে এখানে আরিফে কিন্তু রিভাইভ দেওয়ার সুযোগ ছিল তাই রিভাইভটা দিয়ে, তবে এরর ইউনিটরা একটা কিল বের করলেও অন্য দিক থেকে আবার রেডক্সের কিলটা তুলে নেয় ইজি হাই। তো ইউনিক লেজেন্ডস এর আর 2টা প্লেয়ার এখানে ছিল, তো 2v3 একটা ফাইট এন্ড আরিফ আবারও নক হয়ে যায় এন্ড আরিফরে আবারও রিভাইভ দিয়ে দেয়, মানে কি যে একটা রিভাইভ খেলা চলতেছিল। তো বাপ্পি আবার নক হয়ে যায়, রেহান ফুল এসপিতে থাকা সত্ত্বেও তারে নক করে দেয় জ্যাক। এখানে আরিফ সুপার মেডকিট একটা মারলেও ফুল এইচপি পাওয়ার আগেই তারেও শেষ করে দেয় জ্যাক এন্ড ফুল ওয়াইপ আউট দ্য এরর ইউনিট। তো দ্য এরর ইউনিট এবং ইউনিক লেজেন্ডস এর মধ্যে যখন ফাইট হচ্ছিল ওই টাইমে কিন্তু আরো একটা ফাইট হয়ে যায় বাংলাদেশ টপ 1 এবং দ্য গটের মধ্যে। তো প্রথমে কিন্তু মিতুল নক করে দেয় মেহেদি প্রাইমকে, পিছন দিক দিয়ে যায়া মানিক নক করে দেয় প্রান্ত দাদাকে এন্ড প্রান্ত দাদাকে নক করার পর আবার মাহফুজ ভাইকেও শেষ করে দেয় হেডশট দিয়ে। রাত ভাই ওয়াইটি ছিল, রাত ভাই ওয়াইটিকেও মানিক হেডশট দিয়ে শেষ করে পুরো বাংলাদেশ টপ 1 কে #12তে ওয়াইপ আউট করে দেয়। বলতে গেলে এই মানিকের কাছেই কিন্তু শেষ হয়ে গেছে পুরো বাংলাদেশ টপ 1, কারণ সে 3টা কিলি তুলছে, 3টা কিলি একদম হেডশট দিয়ে। তারপর একদম সরাসরি লাস্টের দিকে চলে আসবো, যেখানে আমরা দেখতে পাই নক্সিয়াস ব্লেজের ছিল 4টা প্লেয়ার এবং ইউনিক লেজেন্ডস এরও ছিল 4টা প্লেয়ার। তো সজীব কিন্তু মনসার ট্রাক নিয়ে চলে আসে এখানে এন্ড জোকারে মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছিল এন্ড জোকার আবারও এখানে মনসার ট্রাকের উপরে উঠা যায় ইউনিক লেজেন্ডস এর প্লেয়ারগুলোরে ডুজ দেওয়ার জন্য, শেষ পর্যন্ত পিছন দিক দিয়ে যায় অলরেডি কিন্তু ইজি হাইডে শেষ করে দিছে এন্ড স্ম্যাশও শেষ। তো আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে আছে, সজীব এক্স এবং জ্যাক। তো সজীব এক্স এবং জ্যাকের দিকে রাশ দিয়ে
বাকি দুইটা প্লেয়ারেও শেষ করে দেয় অ্যান্ড অসাধারণ একটা বুইয়া করে ফেলে লাস্ট ম্যাচে নক্সিয়াস ব্লেজ। তো ওয়েট ভিডিও এখনো শেষ হয় নাই। আমি এই ভিডিওটা যখন বানাইতেছি তখন দেখলাম যে রাত ভাই ভাইটি একটা ভিডিও ছাড়ছে আর ওইখানে দেখলাম যে ওনারা কিন্তু তাদের টিম মেম্বারদের ফেস রিভিল করে দিছে। তো এই হলো বাংলাদেশ টপ 1 স্কোয়াড, আলিফ গেমিং, মাহফুজ ভাই, প্রান্ত দাদা এবং মেহেদি প্রাইম। তবে যত সম্ভব আমি ফুল ভিডিও দেখি নাই। উনি বলছে যে আপাতত উনি ফেস রিভিল করছে না, উনি নাকি গেরিনার কাছ থেকে অনুমতি নিয়ে নিছে যে আপাতত ফেস রিভিল ছাড়াই খেলতে পারবে। যদি পরবর্তীতে আমার যতটুকু মনে হয় যদি ফাইনালে যায়, মানে FFWS এ তো বাংলাদেশ থেকে 2টা টিম যাবে, ওইখানে যদি বাংলাদেশ টপ 1 নির্বাচিত হয় তাহলে তো এটা বাধ্যতামূলক ওই সময় ফেস রিভিল করতেই হবে। তো যাই হোক, এটা একান্ত ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর আরেকটা কথা তোমাদের কাছে একটু প্রশ্ন রেখে গেলাম, এখানে যে তোমরা ছবির মধ্যে একদম লাস্টের জনকে দেখতে পাচ্ছ, এই ছবিটার সাথে আমার আগের বারের FFBC খেলা এই ব্যক্তির সাথে মিল লাগতেছে। দুজন কি সেম মানুষ নাকি? মানে সঠিকটা আমি জানি না, জাস্ট বললাম আর কি। এটা মনে করো মোবাইলে সেভ ছিল, তো গতবার যখন FFBCর ভিডিও বানাইছিলাম তখন থাম্বনেইলে এই ছবিটা দিয়েছিলাম, ওই অনুযায়ী আর কি দুইজনের ছবিটা সেম লাগতেছে, তাই জিজ্ঞেস করলাম, কেউ জানলে একটু বইলো। চলো আর দেরি করবো না, পয়েন্টস টেবিলে চলে যাই। তো ওভারঅল পয়েন্টস টেবিলে আমরা দেখতে পাই ডে 2 তে আবারও জো ব্রেকার্স ডোমিনেট করে 1 নাম্বার পজিশনে রয়েছে 96 পয়েন্ট নিয়ে। ডে 1 এও তারা 1 নাম্বারে ছিল এন্ড ডে 2 তেও কিন্তু তারা 1 নাম্বার। একটা জিনিস দেখে ভালো লাগছে, টিম ইনফিনিটি গতদিন ছিল 12 নাম্বারে, একদমই পয়েন্ট অ্যাড করতে পারেনি। যত সম্ভব মনে আছে যে 32 পয়েন্টের মতো অ্যাড করছিল, বাট আজকের দিনে কিন্তু 87 পয়েন্ট নিয়ে তারা 2 নাম্বার পজিশনে রয়েছে। যথাক্রমে ইউনিক লেজেন্ডস রয়েছে 81 পয়েন্ট নিয়ে 3-এ, 4 নাম্বারে রেড ক্লিপ, 5 নাম্বারে ফ্যাংস, 6 নাম্বারে ফ্রম দ্য ফিউচার, 7 নাম্বারে টিম এনডিটি, এরপর টিম ডিকে, নক্সিয়াস ব্লেজ 9-এ, 10-এ রাত ভাই ওয়াইটি, 11-তে দ্য গড এন্ড 12 নাম্বারে টিম এরর ইউনিট। তো এই ছিল দ্বিতীয় দিনে। তো তৃতীয় দিনের খেলা এখনো বাকি, এরপর টপ 12-এ যারা থাকবে তারা কিন্তু ফাইনাল রাউন্ড খেলবে। আর ডে 3 এর খেলা হবে 6 সেপ্টেম্বর। আর তোমরা দেখতে পারবা লাইভ, যদি দেখতে চাও লিকুইড প্রোডাকশনের চ্যানেলে গেলেই তোমরা কিন্তু ওখানে লাইভ দেখতে পারবা। আর এছাড়াও হাইলাইটস ভিডিও তো আমার চ্যানেলে পেয়েই যাবা। তো আজ এখানেই শেষ করছি। যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে এই টুর্নামেন্টের ডে 3 তে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।